সাফাই কর, দুর্নীতির আতুর ঘর, স্বাস্থ্য ভবন সাফাই কর, দুর্নীতির আতুর ঘর, স্বাস্থ্য ভবন সাফাই কর। সিবিআই আর কতদিন সময় চাই, জবাব দাও সিবিআই। সিন্ডিকেটের আতুর ঘর, স্বাস্থ্য ভবন সাফাই কর। আমরা আন্দোলনের কারণে সুবর্ণ ট্রান্সফার হয়েছে, আন্দোলনকে তীব্র করেই আমরা ট্রান্সফার থেকে রিপিল করাতে চাই। যতক্ষণ না ট্রান্সফার ক্যান্সেল হচ্ছে ততক্ষণ তো ওনাকে জয়েন করতে হবে এবং সেই সে তো ক্ষেত্রে আপনাদের সরকারি একজন কর্মচারীকে তো সরকারের অর্ডার মানতেই হবে। ততক্ষণ এখানকার আন্দোলন আপনারা কীভাবে চালিয়ে যাবেন? আমাদের আন্দোলনে তো একজন মুখ নয়, এরকম কয়েকশো মুখ আছে। তার মধ্যে অবশ্যই সুবর্ণ একজন অন্যতম সামনের সাথে অন্যতম, কিন্তু একজনের জন্য আন্দোলন এই সরকারের আমলে আমরা দেখেছি এরকম কোনো আজ দেখেছি ডাক্তার সুবর্ণ গোস্বামীকে। তিনি একজন আমাদের আন্দোলনের সহযোদ্ধা, তিনি একজন প্রতিবাদী, তিনি এই রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার উন্নতির লড়াইয়ে, এই স্বাস্থ্য ব্যবস্থা সাধারণ মানুষের পক্ষে করার লড়াইয়ে তিনি আছেন এবং তিনি একজন অত্যন্ত সিনসিয়ার গভর্নমেন্ট অফিসার। তাকে অন্যায়ভাবে দার্জিলিংয়ে বদলি করা হয়েছে। আমরা মনে করি সে এই আন্দোলনকালের সময়ে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা যে দুর্নীতি বা যে বিষয়ে যে প্রতিবাদ করেছে তার জন্যই হয়তো প্রতিহিংসামূলক বদলি করা হয়েছে বলে আমরা মনে করছি। তাই আমরা আজ প্রতিবাদ জানাতে স্বাস্থ্য ভবনে এসেছি। আজ আপনারা কী করবেন? আজকে আমরা একটা ডেপুটেশন দেওয়ার কথা বলেছি। ডেপুটেশনে যদি তারা নেন ভালো, যদি না নেন আমরা রাস্তায় প্রতিবাদ করব এবং আমরা পরবর্তী সময়ে আইনগত বা অন্যান্য লড়াইয়ের পথে আমরা যাব। ভর্তিযোগ্য চাকরি করি, মানে সরকার যেখানে পাঠাবে সেখানেই কাজ করবো, এটা নিয়ে কোনো সমস্যা নেই। কেউ অনেকগুলি জেলায় পশ্চিম বাংলার 11টি জেলায় আমার কাজ করা হয়ে গেছে ইতিমধ্যেই। এই দার্জিলিং জেলাতেও আগে কাজ করছি, সুতরাং নতুন কিছু বিষয় নয়। কিন্তু বিষয়টা হচ্ছে যে এটা কেন রুটিন নয় এটা বুঝতে হবে, কারণ আমার এই সেম র্যাঙ্কে এটা পঞ্চমবার বদলি, মানে এবং যে র্যাঙ্ক যেখানে বদলি করা হয়েছে সেটা হচ্ছে আমার র্যাঙ্কের থেকে লোয়ার র্যাঙ্কের একটি পোস্ট, যেখানে রুগীপত্র ভর্তি থাকে না যে হাসপাতালে, সেই হাসপাতালে আমাকে পাঠানো হয়েছে। এবং যেখানে শাসক ঘনিষ্ঠ যারা, তারা বছরের পর বছর 15 বছর ধরে একই পোস্টে জায়গাতে পছন্দের জায়গাতে তারা পোস্টিং হয়ে বসে আছে। ফলে হচ্ছে যে এটা বুঝতে অসুবিধা হয় না যে কেন হচ্ছে যে এই বদলি যে রুটিন বদলি নয় সেটা বুঝতে অসুবিধা হয় না। দ্বিতীয়ত এই অভয় আন্দোলনের প্রথম দিক থেকে আমরা যারা প্রশ্ন করেছিলাম, যারা হুইসেল ব্লোয়ারের রোল প্লে করেছিলাম, আমরা যারা বিচারের দাবিতে পথে নেমেছিলাম, আমাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছিলাম, তাদের পরে নানানভাবে হচ্ছে যে প্রতিহিংসা নেমে এসেছে। কখনো আমাকে লালবাজারে ডেকে পাঠানো হয়েছে বিভিন্ন অভিযোগে, কখনো মেডিকেল কাউন্সিলকে দিয়ে সল্টলেক ইলেকট্রনিক কমপ্লেক্স থানাতে ভিত্তিহীন অভিযোগ করা হয়েছে, আবার ভর্তির খাড়া নেমে এসছে। ফলে এটা হচ্ছে যে বোঝা যাচ্ছে যে সারা রাজ্যে চিকিৎসক সমাজ এবং সামগ্রিকভাবে প্রতিবাদী নাগরিকদের উপরে যে হচ্ছে যে রাষ্ট্রীয় পীড়নে খাড়া নেমে আসছে, এটা তারই অঙ্গ হিসাবে দেখছি। নতুন ভিত্তি সুবর্ণ গোস্বামী বলে আলাদা কিছু নয়, আমি তাদেরই একজন। আর এটা করে এটুকু বলতে পারি যে এই বদলি টদলি করে আমাদের কণ্ঠ রোধ করা যাবে না। যেখানেই দুর্নীতি হবে, যেখানেই অনাচার হবে, তার বিরুদ্ধে সরব হব। কিসের হুইসেল ব্লোয়ার? কে হুইসেল ব্লোয়ার? হুইসেল ব্লোয়ার যদি হয় তাহলে পাহাড়ে গিয়ে আপনি হুইসেল বাজাবেন, উঠে গেল। জঙ্গলমহলে যেখানে কিছু পোস্টিং হতো হুইসেল ওখানেও বাজাতেন, ওখানেও বাংলা, ওখানেও মানুষ থাকে। হুইসেল ব্লোয়ার পাহাড়ে যাবো না মানে ডেকে প্রশাসনের সকলকে সব জায়গায় যেতে। এই যে পাহাড় ডুয়ার্স, আমাদের এই এতগুলো প্রান্তে এত চিকিৎসক কাজ করছেন, মানুষের সার্ভিস দিচ্ছেন তারা। এখন কার কি ট্রান্সফার হচ্ছে প্রশাসনিক বিষয়। সিপিএম এর সময় যখন দিনের পর দিন গ্রিন পোস্টগুলো দখল করে বসে থাকতেন, কারোর কোনো বদলি হতো না, এখানে তো সকলের সব রকমভাবে বদলি হচ্ছে। যেখানে ইচ্ছে যান, যেখানে ইচ্ছে যান। কিসের স্বাস্থ্য বদলি হলে স্বাস্থ্য ভবনেও যান। যখন ইয়েতে সিপিএম জমানায় দিনের পর দিন গ্রিন জায়গায় থেকে গেছেন,
দিনের পর দিন বদলি হয়নি, দিনের পর দিন পছন্দ মতো পোস্টিংয়ে থেকে গেছেন, বিরোধীদের ট্রান্সফার করেছেন, তখন মনে ছিল না? আর ব্যক্তির জন্য ঘুঘুর বাসায় ঢিল পড়লে তখন সমস্যা। রাস্তায় তো অর্ধেক সময় লোক ঠেকাতে দেখা যায়, সন্ধ্যাবেলা টিভিতে পানি দিতে দেখা যায়, তার সময় আসে কোত্থেকে? মানুষের সার্ভিস দিন যান। আপনি ডাক্তার, আপনি সরকারি প্রশাসনের ডাক্তার, অসুবিধা হলে চাকরি ছেড়ে দিন, প্র্যাকটিস করুন, খুঁজে বের করুন, খুঁজে বার করুন। 150 গ্রাম। সেই বিচার